তো বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মানে আমাদের জীবনে উন্নতি করতে গেলে এই জিনিসটা আমাদের থাকা চাই। কী সেই জিনিস? তোমার শক্তিশালী দিক। এটা তোমাকে খুঁজে বার করতে হবে, নাহলে তুমি কোনো কাজই সম্পূর্ণভাবে করতেই পারবে না ভাই। তুমি যদি সব সময় তোমার দুর্বলতা নিয়ে কাজ করো, তাহলে তুমি কি সাফল্য পাবে? পাবে না। তাই তোমাকে কি করতে হবে? নিজের স্ট্রেংথ, ইন্টারেস্ট আর উইকনেসেসগুলো খুঁজে বার করতে হবে। স্ট্রেংথ মানে কি? স্ট্রেংথ মানে হচ্ছে তোমার শক্তিশালী দিকগুলো। কোন কাজগুলো তুমি ভালো করতে পারো, সেই কাজগুলো তোমাকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে? আর না হলে তুমি কোনো কাজ সম্পূর্ণভাবে করতে পারবে না। তুমি যদি তোমার স্ট্রেংথ না জানো, তোমার শক্তির দিকটা যদি না জানো, তাহলে তুমি ওই উইকনেসে কাজ করবে, মানে যেটাতে তুমি দুর্বল সেটাতে কাজ করবে। আর সেটাতে তুমি যদি কাজ করো, তাহলে তুমি বিশেষ ফলাফল পাবে না। তাই নিজের স্ট্রেংথটা খুঁজে বার করতে হবে, কিন্তু এটা খুঁজে পাওয়াটা এতটাও সহজ নয়। ঠিক আছে? যতক্ষণ আমি মুখে বলে দিলাম, তোমরাও শুনে নিলে, এই শুনে নিলে কিন্তু হবে না। তোমাকে খুঁজে বার করতে হবে নিজের স্ট্রেংথ, মানে তোমার শক্তিশালী দিকটা তোমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। আমার কাছ থেকে কি, আমার কাছ থেকে হোক বা অন্য কারো ভিডিও দেখে হোক, ঠিক আছে, তুমি টেকনিকগুলো শুধু নিতে পারো। ও কি বলছে, কখন কি বলছে, নিজের স্ট্রেংথটা খুঁজে বার করতে বলছে, এই যে এই টেকনিকগুলা তোমাকে বলে দিতে পারে যে কেউ, কিন্তু খুঁজে বার করতে হবে তোমার নিজেকেই। ঠিক আছে? এই যে দেখো, এলন মাস্ক, তারপরে তোমার মার্ক জুকারবার্গ, এরা কিন্তু নিজেরাই কাজ করেছে। হয়তো টিম ছিল, ওদের সাথে টিম ছিল, কিন্তু ওদের ভাবনা চিন্তাগুলো সম্পূর্ণ নিজের। ভাবনা চিন্তা নিজের হওয়ার পর তারপর টিম গঠন করা হয়েছে। তারপরে সেটা আমাদের গোটা পৃথিবীতে ওদের নাম ছড়িয়েছে। ফেসবুক গোটা গোটা ওয়ার্ল্ডে ছড়িয়েছে। ঠিক আছে? চিন্তা ভাবনাটা কিন্তু ওদের নিজেরই ছিল। তাই চিন্তা ভাবনা নিজেকেই বানাতে হবে। ঠিক আছে? নিজের স্ট্রেংথ, তোমার শক্তিশালী দিকটা তোমায় খুঁজে বার করতে হবে। এটা তুমি একমাত্র খুঁজে বার করতে পারবে তোমার শক্তির দিক কোনটা। ঠিক আছে? তাই আমি বলছি, তোমরা শুনো, নিজের স্ট্রেংথ, ইন্টারেস্ট আর উইকনেসেসগুলো খুঁজে বার করো। স্ট্রেংথ মানে আমি বলে দিলাম তোমার শক্তির দিকগুলো, মানে তুমি কোন কোন কাজগুলো ভালো করতে পারো। কেউ গ্রাফিক ডিজাইন ভালো করতে পারে, কেউ ফুটবল খেলতে ভালো পারে, কেউ ক্রিকেট ভালো খেলতে পারে। এবারে তুমি কোন কাজটা ভালো পারো সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে। ঠিক আছে? তারপর 2 নম্বর যাচ্ছি, ইন্টারেস্ট বা হবি। তুমি কোন কাজটা করতে বেশি পছন্দ করো, শখ, সেই কাজটা তোমাকে খুঁজে বার করতে হবে। অনেকে আছে না, বই পড়তে খালি সময়, ফ্রি সময় পেলো, সে বই পড়বে বা অন্য কোনো কিছু কাজ করবে। এই যে তার একটা ভাবনা চিন্তা, ঠিক আছে, এই যে শখ। তো এই শখগুলো তোমার আছে, সেটা তোমায় খুঁজে বার করতে হবে যে আমি ফ্রি সময় পেলে আমি কোন কোন কাজগুলো করতে লেগে যাই, বা আমার শখ কোনগুলো, সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে। ঠিক আছে? কেউ ঘুরতে ভালোবাসে, এবার তোমার শখ কীরকম সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে। আর উইকনেসেসটা তাড়াতাড়ি পেয়ে যাবে। ঠিক আছে? উইকনেসেস যেমন, অনেকে আছে না, ইংরেজিতে কথা বলতেই পারে না, মানে তার ইংরেজি স্পিকিংটা দুর্বল। কারো কমিউনিকেশন স্কিল ভালো না, মানে ওটা তার দুর্বল। এরকম অনেকেই আছে। ঠিক আছে? অনেকেই দুর্বল জায়গা আছে, মানে দুর্বল স্কিলস আছে যেগুলো ও জানেই না, কিন্তু সেগুলোতে যদি ও কাজ করে, তাহলে ভাই ও কাজ করতেই পারবে না। যদিও কাজ করে, ঠিক আছে, বিশেষ সাফল্য কিছুই আসবে না। দুর্বল জায়গাতে কাজ করলে কোনো সাফল্য আসবে না। অনেকে আসে আবার দেখবে ইন্টারভিউতে নিজের স্ট্রেংথও দিয়েছে, মানে শক্তির দিকেও দিয়েছে, আর জানে না কিন্তু কোনটা ভালো পারে আর কোনটা ভালো পারে না। সব কিছু দিয়ে দিয়েছে ইন্টারভিউ মানে তোমার ওই বায়োডাটাতে। ঠিক আছে? এবারে কি হবে, সব কিছু দেওয়ার কারণে কি হবে, ওই যে তোমার ইন্টারভিউয়ার ওখানে দেওয়া আছে আমি ইংলিশ স্পিকিং ভালো পারি, আই নো ইংলিশ, হিন্দি, বাংলা। তোমাকে যদি সেখানে জিজ্ঞাসা করে যে তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, যদি ধরো কোশ্চেন কিছু একটা করলো আর কি, তুমি বলতে পারবে না। তো যেগুলো জানো সেগুলোই তুমি তোমার বায়োডাটাতে দিবে।
তাহলেই তোমার কাজ হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমাদের? ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বা আরও কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।